দেখাবো এই যে যাইবো এই দেখো মেলায় মন্দির হবে। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয় আমরা ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা, বিকেল 4টার মতো বাজে। তখন একটু বেরোইছি, এক জায়গায় যাবো। তো অনুর মুখে শুনেন কি জন্য যাবো আর কোথায় যাবো, তে বলো। কোথায় যাবা? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি যাবো। কি জন্যে? তো আমাদের যে বাড়ির সামনে যে একটা মন্দির আছে, কালী মন্দির, ওই কালী মন্দিরে আজকে আর কি পূজা, কালী পূজা, এর জন্য আর কি যাইতাছে। তো এবছর আর কি যাবো না, উপাস থাকবো না, এর জন্য বললাম যে এমনি কিছু ফল টল কিনে দেয়া মায়ের নামে, এর জন্য আর কি যাইতাছে। প্রতি বছরই দেওয়া হয় নাকি? আর প্রতি বছরই দেওয়া হয়, আমি এমনি তো প্রতি বছরই উপাস থাকি আর যাই। এবারকে যাম না, এবার বলছি যে ফল দেওয়া হয়, তাই নিয়ে যাইতাছে। তো যাও, তোমার ছাড়া যাবো শ্বশুর বাড়ি? যাইবে? তোমার বাপের বাড়ি যাবো তোমার ছাড়া নাকি? থাকো, জয় বিড়া হ, পূজা টুজা হইয়া হ। না আমি আবার হ্যাঁ সন্ধ্যার দিকে খালি ফল টল দিয়ে আই হ্যাঁ। তো থাকো। হ্যাঁ আচ্ছা, যাও, দেখে সাবধানে যাইবে। ঠিক আছে। আর কিছু লাগবো এমনি? মা কিছু লাগবো নাকি? মারে কইলাম কিছু লাগবো না। এমনি ওনার কিছু নাগবো না। এই জোড়ায় জোড়ায় হাঁটে এই দুইটা যে বন্ধু হইছে। যা যা যা। থাক থাক, তোকে জানো না, থাক তোরা থাক, থাকো তোমরা। লাহি গিয়া নাকি? যাও আহগা, খাই খাই হু না চাইলে শ্বশুর বাড়ি। তো এই যে বেরিয়ে পড়লাম, এখন একটু মির্জাপুর যাবো। মির্জাপুর থেকে তারপরে সরিষাদার, কারণ কত বাজার ফল আছে কিন্তু ওই রকম ভালো না, এবং কি দাম একটু বেশি, জিনিসও ভালো না। অল্প অল্প করে নিয়ে আসে, 2-3 দিন বইটা আর কি বেছে। তো যাবো সরাসরি মির্জাপুর। মির্জাপুর যাই, মির্জাপুর থেকে এইটি নিয়ে ফল ডল নিয়ে তারপরে যাবো সরিষাদার। ওই জায়গা থেকে হয়তো আধা ঘন্টা একটু গল্প টল্প কইরা আবার এসে পড়বো। এখন তো আর গাড়ি নাই বা হুন্ডা নাই, তো আগের মতো হইলে তো হুন্ডা নিয়ে গেতাম। তো এই যে আমাকে বিকেলের পরিবেশ খুবই সুন্দর। তেমনি আজকে আর বাজার টাজার এমনি কিছু করবো না। তো যদি একটা মুড়ির বস্তা পাই আর কি, বা আহার সময় যদি একটা মুড়ির বস্তা নিয়ে পারি, তাহলে একটা মুড়ির বস্তা নিয়ে হবো। কারণ মুড়ি তো শেষ, আর বাবাও মুড়ি পছন্দ করে। আমি আর বাবা বিশেষ করে মুড়িটা বেশি খাই, পছন্দ করি বেশি, মুড়ি লাগে আর কি। তো আমাকে মোটামুটি এখন একটু শর্টকাট হয়েছে রাস্তা, কারণ হইল এই যে এই দিক দিয়েই যাওয়া যাইব, তার জন্য মনে করেন একটু শর্টকাট হয়েছে, একটু শুকাইছে আর কি। এই যে পাক পাক, এই যে হাঁস দেন। ওই যে রইল আমাগো এনে, আমাগো বেশ বেশি দিয়ে আমাগো এনে। আর ওই যে কালা কালা ওই যে কয়েকটা আছে না, এই যে পিসের ওই যে 2টা, পিসের 3টা, ওই যে 2টা, ওই যে এটা হইলো কোস্তারাগো আর কি। তো মোটামুটি শোখানের পর্যায়ী ওখান থেকে যাওয়ান যায় যেহেতু, তো মোটামুটি যাওয়ান যাইব। আর ওখানে কিন্তু শীত বিশেষ করে অনেকটাই কমে গেছে, গরমের বাহার মোটামুটি মিডিয়াম, ওখানে আর ওই রকমভাবে শীত করে না। মানে শীতটা একটু রাত হইলে পরে পরে, যেমন 9টা-10টা বাজলে পরে শীত পড়ে, আর হইলো সকালবেলা একটু শীত পড়ে, তাছাড়া এমনি মোটামুটি আর শীত পড়ে না। তো যাই হোক, গেতে থাকি।
তো এই যে হাঁটতে হাঁটতে পাকার মাথায় এসে পড়ছি, কিন্তু রিক্সা নাই কোনো। রিক্সা অন করে নামাইবো। তো মোটামুটি 10 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি, কোনো রিক্সার সন্ধান নাই। কি একটা অবস্থা! তো মির্জাপুর বাজারে এসে বসছি, মানে ফলের দোকানে যাবো, যে কি কি ফল টল নেওয়া হয়। ফল নিয়ে একবারে ডাইরেক্ট যাবো সরিষা ডাইরেক্ট। এটা হলো আমাদের মির্জাপুর বাজার। যাবো কাঁচা বাজারে, কাঁচা বাজার থেকে শসা আর হইলো নিয়ে আসবো কলা, তারপরে ফলের দোকান থেকে ফল কিলো। কলা এত বড় বড় খেয়ে কাকা? 30, 5টা দিব 30, নেবেন? 5টা দিব 30। কাকা কলা এত বড় বড় খেয়ে কাকা? 20 টাকা লিটার। 20 টাকা লিটার। যেটা লাগে ওটাই নেন। 3 আলি 50 টাকা রাখেন। হ্যাঁ, 60 টাকা। 60 টাকা 50 টাকা রাখেন। সুন্দর কথা কইছে। চলবো না, বেদা হিন্দি ওগো না 1 কেজি 1 কেজি ওগো না দেখেন থেকে মিলে নিতেছি। খিরাই নিতেছি, খিরাই কলা আর খিরাই নিয়ে হয়েছে। ওখানে ফলের দোকানে যাবো। ভাই কমলা কত কইরা? কমলা ভাই 320 টাকা। কমলা এটাই নাকি? আয়ের হাজার ছিল আর একটা মানে এটার মতো, আর এটা ছোট আছিল। এটা কত করে? 340 টাকা। 20 টাকা। ভালো হইব কোনটা, এটা না ওটা? এটা মিষ্টি বেশি। এটা মিষ্টি বেশি। এটাও তো কুসুমি হইব তাই না? ধরেন দেখি এটা কত রাখবেন সেটা কোন? 320 টাকা ভাই। 300 করে রাখেন, চলে না? 10 টাকা রাখেন দেন। কত দেন কেজি হানি দেখে দিন ভাই, একবার ইটা দিন। ভাই নষ্ট করে। খারাপ জানি হয় না, পূজার জন্য নিতেছি। 120 টাকা। এক কেজি আবার কত হয়েছে ভাই? 100 টাকা করে হবে না? এটা হলো আমাদের মির্জাপুরের স্ট্যান্ড। এই জায়গা থেকে এই যে সোজা গেছে হাসপাতাল, এই জায়গা থেকে কুমুদিনী হসপিটালে 10 টাকা নিবে। তো এটা হলো মির্জাপুর পুরান স্ট্যান্ড। এই জায়গা থেকে যে দুই সাইডে যে জায়গা দেখতেছেন, দুই সাইডে হলো কুমুদিনী। মোটামুটি এখান থেকে হেঁটে গেতে 5 মিনিট লাগবো, আর অটোয় গেতে 1 মিনিট লাগবে। তো যাই হোক যেতে থাকি। এইদিকে আবার ফল টল আছে। কি কি ফল নিলাম? নিলাম হইলো শসা, তারপরে পেয়ারা, তারপরে হইলো কলা, আর হইলো কমলা। তো যাই হোক যেতে থাকি। তো সামনে মনে করেন নদীতে ব্রিজ হওয়ার কথা ছিল। তো ব্রিজ যে কবে হবে, ব্রিজ হইলে এই মুহূর্তে একবার মনে করেন যে ফরওয়ার্ড হয়ে যাবে। আর এটা হচ্ছে কুমুদিনী ক্যান্টিন। আগে আসছিল না, এটা হয়তো বা মনে হয় 1 বছর যাবৎ হয়েছে
এনে কুমুদিনী ক্যান্টিন বলতে সবাই খাইতে পারে, যেমন রোগী যারা নিয়ে আসে তো মোটামুটি সবাই খাইতে পারে। এটা হচ্ছে সাপাড়া নদী। তো মোটামুটি এই নদীটা কিন্তু খুব ভালো লাগে, বাঁশের ব্রিজ, এবং কি জল যখন বেশি থাকে তখন ওই যে থাকে নৌকা থাকে, বড় নৌকা। এখন তো জল কম, তার জন্য যে বাঁশের ব্রিজ। কিন্তু এই যে এটা রইল ব্রিজের একদম মানে ব্রিজ পাস হয়েছে, যে ব্রিজগুলো বাসের না, ব্রিজটা পাস হইলেই মনে করেন যে একবারে এই পাশ থেকে তখন ব্যাকওয়ার্ড, তখন হইলো এই পাশ থেকেই মনে করেন যে ফরওয়ার্ড হইব। একটা রোগী নিয়ে ডেলিভারি রোগী তো গাড়িতে নিয়ে আইলে আনা যায় না, মানে নানান এই পারে কেউ নানান ঝামেলা, এত সহজে কিন্তু আনতে পারবো না গাড়ি ছাড়া। তো মনে করেন যে যদি ব্রিজটা যায় তাহলে মনে করেন যে সব কিছুই ভালো। তো এই যে আইসা বললাম সরিষাদায়ের, এই যে এই দিক থেকে এই যে এইদিকে ওর আগে সরিষাদায়ের, কিন্তু এইদিকে যেমন একটু ফাঁকা 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 বাড়ি, আর ওন থেকে আবার ডাইরেক্ট এই মানে বাউরা আবার দূর আছে। সরিষাদায় মোটামুটি অনেক বড়। তো আজকে হলো কালী পূজা, আজকে রাত্রে। তো যাই হোক, থাকতে পারবো না, যাবো গা। অনু তো প্রতিবারই আর কি থাকে, উপাস থাকে। ওই যে মন্দির, কালী মন্দির, প্রতিবার তো আর আসতে পারলো না, হয়তো বাসে রাখলে সামনে বার থাকবো। তো ফল তো মনে হয় দিব না, দিব একটু পরে। তো আমি বাড়িতে যাই, বাড়িতে যাই আর কি মায়ের কাছে ফল টল দিয়ে আসি রাত্রেবেলা আর কি। ফল কি ওখানে দিবেন নাকি? তাহলে দিয়ে যাই না, একবার ধরে দিবেন তাহলে। হ্যাঁ, তাহলে নিয়ে আসেন বাটি, তাহলে নন বাড়িতে যাই করে। যে পাশে এই যে ফলানো হয়েছে, তো আর কি বাড়িতে দিয়ে আসবো। যে পাশে ফল টল নিয়ে যাওয়া হইতেছে, তো ফল টল দিয়ে আমি আবার চলে যাবো। বৌদি গেলাম গা, টাটা, বাই বাই। বলে বলে যাই, তা খোঁজ খবর তো কেউ নেই না। না থাকুন যাবো না, আবার আসো মনে। তো ওই জায়গাতে সব কিছুর আয়োজন আর কি। যান আমাদের ওইদিকে বেড়াইতে। হ্যাঁ, যে ফল দিয়ে গেলাম, ওখানে চলে যাবো, চলে যাই একটু মন্দিরে যাই, মন্দির থেকে আর কি আসি। সাইকেল নিয়ে গেলাম, পূজা করে ধুইয়া বললাম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, নমস্কার। তাহলে কি পূজা হইব? হনুমানের পূজা হইব। আমি তো খুশি নইছি, পাইলাম কি এত সময় লাগলো গে?
যাম না বেত যাম না কনে অষ্টবর না অষ্টবর যাম না বেত কাম আছে না গরু বাছর হয়েছে না মানুষ থাকলে কইব একজন ই না ছোট্ট রাইলে আমি গরু তো গোয়ালে রয়েছে ওরা তো বাইরে না গোয়ালে তো থাকবো তে নন যায় আপনি কনে আমার নগে কয় কি যাবো এতক্ষণে তাহলে কালকে যাইন সকালে থেকে দাম আজকে অমনি এই করেন না থাকা যাবো না আবার গুছ গাছ করা না ওই যে কালকে সকালবেলা যাইব কিসের কাছে কি মনে করে তাহলে করেন সকালে যাইবেন না আপনি কত বাজা থেকে করবেন সেটা কোন কত বাজাতে করুন কে মা না যাইবো আমার নগে তো সকালের জন্য বেলালি আমি বেড়ানে আগে আমার ফোন দিয়েন তখন আমি বেড়াম না অসুবিধা কি অন গাড়ি কি এমনি ভেঙে ভেঙে যাবো নাকি কি জানি রিজার্ভ নিলে ভালো হয় না 6 জন তো ওই 6 জন তো আর বেজাল হয়। হ্যাঁ 6 সিটের অটো আছে তো কনে আপনার কাছে চিনা পরিচিত আছে না বলছি তো বাবা বাবা দেখো না আচ্ছা তাহলে আমি করো মানে করে দেন তাহলে আমি দেবো মানে তো যাইয়েন তাহলে জানি তো সকাল দেখা হবে নাকি আচ্ছা ওই দিদি গেলেন কাকে ওই যে যাইব কাতে কাতে আবার এলাম আহেন তাহলে কালকে ফোন দিয়ে না আপনি বেড়ানে আগে ফোন দেন আমারে আচ্ছা আপনি ফোন দিন সকালে উঠেন ওই যাও সকালে ফোন দিন আপনি বেড়াবেন 10টা দিক দিয়ে আচ্ছা ঠিক আছে উনি দীর্ঘ না তবে সন্ধ্যা না সন্ধ্যা হয়ে যাবো এই যে এই পাশে পুজো হইব তো আমি চলে যাই আমি এই যে কতক বাজার এসে বললাম রিক্সা পাই নাই তো হাঁটতে হাঁটতে ওই জায়গা থেকে কি রিক্সা আইতে আর কি ঝামেলা আয় না শেষমেশ এই যে বাড়ির কাছে এসে বললাম আর ঝিঝি পোকায় দেখেন কেমন হয়েছে এই হলো রাত্রে গ্রামের পরিবেশ ঝিঝি পোকায় ঝিঝি এনেছে তো শেষ বাড়িতে এসে বলছি এমনি কিছু নিয়ে আসি নাই হেই আমি তো ডরে গেছি রে তোকে তো দেখি নাই কি ডর দেখি হালাই চত আচ্ছা ঠিক আছে থাকো ওরা এই জেনে থাকে ঠিক আছে থাকো আমার গ্রামে কিন্তু চলে পারবো না আমার গ্রামে 7-8টা করতে আছে এসব আছে খাওয়ান দিয়ে রাখুন নাকি আচ্ছা আমার নকে থাকুন না আমি ডাক দিমনি খাবার হইলে ডাক দিমনি থাকো গা ওই যে বাস পাইছে আমার বললো আমার বাস পেয়ে গেছে বললো ওই যে কালো ওরা আগে থেকে আর কি বুঝে কেছে তোরা নাড়াই করিস নে নাড়াই করিস কে ওরা আবার দেখারে না ওরে কম দেখারে থাকো নাই করে না মিল দিলা থাকো নাকি এই লে লালু এই যে লালু কি হওয়া তোমার নিয়ে খাওয়ান আছে ভাত রান্না হয়েছে ওখানে ভাত টাত রান্না হয়েছে এক দেখছি দুপুরে কত দিয়ে গেছি আবার রাত্রে ডাক দিব মানে তোমাকে সবাই দেয় আর ওই যে কালো ওই জন থেকেই করবানছে